আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অবশেষে আমিও নিয়ে এলাম ভাইরাল এক রেসিপি। তার জন্য আমি প্রথমেই বাসায় থাকা সরিষা বেটে নিচ্ছি। আমি আজকের এই ভাইরাল রেসিপি তৈরিতে আমার বাসায় থাকা সব ধরনের উপকরণই ব্যবহার করব। এক এক করে সব উপকরণ তৈরি করে নেব। এই যে দেখো, আমার সরিষা বাটা শেষ। এইবার আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। সরিষা বাটা শেষে আমি এইবার একটি পেয়ারা খেয়ে নিচ্ছি আমাদের গাছের, তাও তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম। এরপরে আমি এই যে দেখো 8টি ডিম নিয়ে নিলাম। হাঁসের ডিম এবং ফার্মের মুরগির ডিম নিয়েছি। সবগুলো এইবার আমি ধুয়ে সেদ্ধ করতে দেব। সেই ফাঁকে আমি তেঁতুলের চাটনি করে নিচ্ছি। এর জন্য আমি পাকা তেঁতুল নিয়েছি। তারপরে হালকা একটু চিনি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এইবারে আমি হালকা একটু পানি দিয়ে নিলাম। পানি দেওয়ার পরে আবার মাখিয়ে নিচ্ছি। আমি তো প্রায় এরকম তেঁতুল মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে খাই, খেতে বেশ মজাই লাগে। হালকা একটু সরিষার তেলও দেই। কিন্তু তোমাদের কার কার জিভে পানি এসেছে এই তেঁতুল মাখা দেখে কমেন্ট করে জানিও। কিন্তু আমার তো ভয়েস দিতে গিয়ে দেখে বারবার জিভে পানি চলে আসছে। এরই মধ্যে এই যে দেখো, আমি যে ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম তা কিন্তু রেডি, আর আমার তেঁতুল চাটনিও রেডি। তারপরে আমি সোজা চলে গেলাম আমার বাসার ছাদে। খোলা আকাশের নিচে বসে আজকে আমি এই সেই ভাইরাল রেসিপি তৈরি করব। আচ্ছা, তোমরা কি বুঝতে পেরেছো কেউ এতক্ষণে যে আমি কি রেসিপি তৈরি করব? এই যে দেখো, এগুলো হচ্ছে আমার জান বাচ্চাগুলো। এদেরকে নিয়ে গিয়েছিলাম, তারপরে একটু দুষ্টামি করলাম। তারপর সেই ভাইরাল রেসিপি তৈরির জন্য যেই সব উপকরণ লাগবে সব কিন্তু আমি এক এক করে সাজিয়ে নিয়েছি। এই যে দেখো। আচ্ছা, এখানে কি কি আছে তোমাদের এক এক করে দেখাই চলো। এই যে দেখো, এটা হচ্ছে লবণ, তারপরে নিয়েছি কাঁচামরিচ, এরপরে নিয়েছি শুকনো মরিচ, এরপরে নিয়েছি আমার সেই সরিষা বাটাটা, এটা হচ্ছে ধনেপাতা, তোমরা তো সবাই চেনো। এরপরে নিয়েছি দুটো শসা এবং দুটো কাঁচামরিচ, এরপরে সেই আমার তেঁতুল চাটনি আমার হাতে মাখা, এরপরে কিছু সস নিয়েছি, তারপরে একটি তেঁতুলের চাটনির প্যাকেট নিয়েছি। এইগুলো হচ্ছে সেই ডিমগুলো, সেদ্ধ ডিমগুলো। সাথে তোমাদেরকে প্রাকৃতিক পরিবেশ দেখালাম। কি সুন্দর দৃশ্য বলো? তোমাদের কার কার কাছে এমন দৃশ্য ভালো লাগে জানিও। কিন্তু আমার কাছে তো বেশ ভালোই লাগছে খোলা আকাশের নিচে, সেই সাথে আবার ভাইরাল রেসিপি তৈরির প্রস্তুতি নিচ্ছি। ভাইরাল সেই রেসিপি তৈরির জন্য আমি প্রথমেই ধনেপাতাগুলোকে কুচি করে নিচ্ছি। তার মাঝে তোমাদেরকে অন্যান্য উপকরণগুলোও দেখিয়ে দিলাম আরেকবার। এই যে আমার ধনেপাতাগুলো কুচি করা শেষ। এইবারে আমি একটি প্লেটে ঢেলে নিলাম। এরপর আমি একটি পেঁয়াজ কুচি করে নিচ্ছি। এভাবেই আমি এক এক করে সবগুলোকে কেটে নেব। তার মাঝে তোমাদের সাথে আকাশের অর্ধ চারটাকেও শেয়ার করলাম। আমার পেঁয়াজ কুচি করা কিন্তু শেষ। এইবার আমি পেঁয়াজটাকেও ধনেপাতার পাশে প্লেটে নিয়ে নিলাম। তারপরে আমি এখন শসা কুচি কুচি করব। এই যে দেখো, শসা নিয়ে নিলাম। এখন শসাটাকে কুচি কুচি করে কাটবো। সব তো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাই তোমাদের সাথে ছোট ছোট আকারে সব কিছু একটু একটু করে শেয়ার করলাম। এখন আমি দুটো কাঁচামরিচ কুচি করে নিলাম। এখন আমি ডিমগুলোকে ছুলে নেব। ডিমগুলো ছিল সদ্য পাড়া ডিম, তার জন্য ছুলতে একটু সমস্যাই হচ্ছিল। বহু কষ্টে ছুলে নিয়েছি। এখন আমি সেই ভাইরাল রেসিপির ভাইরাল মশলা রেডি করব, যার জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম লবণ, তার মধ্যে শুকনো মরিচ হাত দিয়ে মেখে নিচ্ছি। তারপরে এক এক করে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, শসা কুচি, তারপর ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, এমন এক এক করে আমি সব কিছুই নিয়ে নেব। তারপরে মাখিয়ে নেব। আমি প্লেটে থাকা সব পেঁয়াজ, মরিচ, ধনেপাতা এবং কাঁচামরিচগুলোকে দিয়ে দিলাম। তারপরে সরিষা বাটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে লবণ দিয়ে দিলাম, তেঁতুল চাটনি দিয়ে দিলাম, এমন করে সবই দিয়ে দিলাম এক এক করে। তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছো আমি কোন সেই ভাইরাল রেসিপি তৈরি করতেছি। অন্যদিকে আমার সব কিছু তৈরি করতে করতে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে, আজানও দিয়ে দিয়েছে। আর ভাইরাল রেসিপির ভাইরাল মশলায় আমি সর্বশেষ সস দিয়ে দিলাম। এরপর মাখিয়ে শেষ। আকাশে থাকা সেই অর্ধ সূর্যটি ডুবে গিয়েছে। আমার তো মশলা রেডি। এরপরে আমি ডিমটাকে মাঝখান থেকে অর্ধেকটা কেটে নিলাম, পুরোপুরি কাটিনি কিন্তু।
তার মাঝখানে সেই মশলাটাকে দিয়ে দিলাম। এরপরে এক এক করে এমন করেই আমি প্রতিটি ডিম মাঝখান থেকে কেটে নেব আর মশলা দিয়ে দিব। দেখতে তো বেশ ভালোই লাগছিল, খেতে কেমন হয় তাই দেখার পালা। একটা ডিম তো একটু বেশিই কেটে ফেলেছিলাম আমি, সেজন্য রাখার সাথে সাথেই ডিমটা কেমন মেলে গিয়েছে, ওইটাই আমি আরও একটু মশলা দিয়ে নিলাম যেহেতু মেলে গিয়েছে। এরপরে পরিশেষে আমি চাটনি দিয়ে দিলাম। তারপরে কিছু ছবি তুলে নিলাম। ও বাবা, আমি তো ভেবেছিলাম সূর্যটা ডুবে গিয়েছে, না ওই যে দেখা গিয়েছে আবার, তখন কেন দেখলাম না। এইবার হচ্ছে খাওয়ার পালা। এই যে এক এক করে এখন আমরা সবাই নিয়ে নেব। এদিকে সাজানো গোছানো বাটিগুলো আমার খালি হয়ে গিয়েছে, তাও দেখালাম। এবার খাওয়ার পালা। খেতে কিন্তু বেশ মজাই ছিল। আমি তো নিয়ে নিলাম, এই এক কামড় দিয়ে দিলাম, তারপর আবার মশলা নিয়ে খেয়ে নিলাম। খেতে বেশ মজাই ছিল মাশাল্লাহ, এক কথায় অসাধারণ। আল্লাহ হাফেজ।